তো গাইস আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ অ্যাক্সিডেন্টের বিষয়। অ্যাক্সিডেন্টটা দেখাচ্ছি যে জাহিদ বাস বহরমপুর থেকে এখানে বসিয়ার ব্রিজটা পার করে 5 গ্রাম যাওয়ার পথে একটা দুর্ঘটনা জায়গায় পড়ে পুরো পাল্টি হয়ে গেছে। আমাদের বিল বসিয়া থেকে চুপর গুঁড়ো থেকে চুপরের মধ্যখানে একটা বাস পাল্টি হয়ে গেছে। একটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে পাল্টি হয়ে গেছে। আপনারা সম্পূর্ণ দেখেন, আমি ভিডিওটা সামনে থেকে পেছন পর্যন্ত টোটাল জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি। আসি টোটাল জিনিসটা আমি দেখাচ্ছি সামনে গিয়ে। এই বাসটা হচ্ছে যে জাহিদ বাস। এটা জাহিদ বাস। বাসের আমি সামনের দিকটা দেখাচ্ছি, আপনারা দেখেন। এটা পুরো পাল্টে হয়েছে, সামনেটা নিচে চলে এসছে। যে নিয়ন্ত্রণ হারিয়ে এরকম ভাবে যে একটা পাল্টে হয়ে বেশ অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আরে প্রচুর ক্ষতি, অনেক মানুষের ক্ষয়ক্ষতি। বাসের ভিতরে কেউ আছে? হ্যাঁ, আপাতত বাসের ভিতরে যতজন আহত হয়েছিল তাদেরকে বের করা হয়েছে। এখন বাসের মধ্যে টোটাল সিস্টেমটা বাসেরটা দেখাচ্ছি। একটু আগে এটা জাহিদ বাস আসছিল কোন দিক থেকে? বহরমপুর থেকে। বাস বহরমপুর থেকে আসছিল, বহরমপুর থেকে 5 গ্রাম রুটে যাচ্ছিল। যাওয়ার পথে এইরকম ভাবে আপনারা দেখুন টোটালটা পাল্টে হয়ে গেছে। অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। আপনাদেরকে লাগেনি? আসলেন কোথা থেকে? ও এটা জাহিদ বাস। ও তো কপাল ভালো তার জন্য। মানে আমি এই বাসটা পেলাম না, আমি বাসটা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের বাস পাল্টি হওয়া কতক্ষণ হলো? 10 মিনিট এখনই। এখন টাইম 4:50, মানে 4:40 পাল্টি হয়েছে জাহিদ বাস। ব্রিজ থেকে পাংচার হয়েছিল, দিয়ে ওখান থেকে আসছিল। আচ্ছা, এখানে পাল্টি হয়ে গেল। আচ্ছা, আরো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। হসপিটাল নিয়ে গেছে। হাত পা সব কেটে গেছে, ছাঁচড়া গেছে। আপনাদের বাড়ি কোথায় হচ্ছে? 5 গ্রাম বাড়ি। আপনারা যাক, ওদের থেকে অনেক অনেক সুস্থ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক একটা ভিড় ভাট্টা। আমি একটা জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই, ঠিক আছে? বাসের অবস্থা তো প্রায় আপনাদেরকে আমি দেখালাম। যে বাসের মধ্যে বাসের ভিতরটা একটু দেখাই, দেখি বাসের ভিতরটা আমি একটু দেখাচ্ছি। এই দেখেন, দেখতে পাচ্ছেন যে বাসের ভিতর পুরো সিট পাঁচ কিচ্ছু নাই, টোটাল ভেঙে কাঁচ ভেঙে বের করেছে। বাসের মধ্যে যারা ছিল তারা কাঁচ ভেঙে, বাসের সামনে তার ফ্রন্টের কাঁচ ভেঙে সম্পূর্ণ প্যাসেঞ্জার বের করেছে। কারণ ভিতরে অনেকজন খাম হয়ে গেছে। আপনারা লোকজন দেখতে পাচ্ছেন, এই দেখেন এত। আর টোটালটা রাস্তার উপরে, টোটালটা। আর আপনাদের রাস্তার উপর থেকে আমি পুরো ভিউটা দেখি যে পাল্টি হওয়ার সম্ভাবনাটা কেমন আপনাকে। এই তো আপনাকে টোটাল আমি জিনিসটা দেখাচ্ছি। এটা হচ্ছে রাস্তা। এটা রাস্তা থেকে আপনি সম্পূর্ণ নিচে দেখতে পাচ্ছেন যে কতটুকু নিচু রাস্তা। আর যে জায়গায় পাল্টি হয়েছে সেই জায়গাটা সম্পূর্ণ একটু ভাঙলা টাইপের। কারণ এর আগে যে ভাঙলা রাস্তাটা ঠিক করেছিল, কিন্তু কন্টিনিউ সেই জায়গাটা সেম আবার ভাঙা রাস্তা হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচন্ড একটা জ্যাম। এই জ্যামটা ক্লিয়ার করে দাও না গো, জ্যামটা ক্লিয়ার করে দাও। এত লোকের দেখতে পাচ্ছেন যারা অ্যাক্সিডেন্টে পড়েছে তারা প্রচুর আহত। বসিয়ার ব্রিজে এই যে ওনার এইটা বাস এরকম ভাবে পাল্টে হয়েছে। এটা হয়েছে 5 গ্রাম থেকে, গুঁড়ো থেকে 5 গ্রাম যাওয়ার রাস্তায় বসিয়ার বিলে সম্পূর্ণ পাল্টি হয়েছে। এটা সাধারণত বসিয়ার ব্রিজে টায়ার পাংচার হয়েছিল। পাংচার হওয়ার পর এক চাকায় আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হয়। আপনারা দেখতে পাচ্ছেন
সম্পূর্ণ আমি একবার রাস্তার উপর থেকে ভিডিওটা একবার আপনাদেরকে ফুটেজটা একবার দেখাই। রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে কতটা ভিড়, রাস্তার উপরে দেখতে পাচ্ছেন যে কতটা ভিড়, ভিড়ের মাঝে রাস্তার উপরে এখন বর্তমানে জিসিপি এসেছে, সেই জিসিপিতে গাড়িটা একটু সাইড করার চেষ্টা করছে, জিসিপিতে গাড়িটা সাইড করার চেষ্টা করছে এখন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এতটা লোক যারা আহত তাদেরকে টোটোতে নিয়ে হসপিটালে অ্যাডমিট করার চেষ্টা চলছে। আপনারা সঙ্গে থাকুন, বিস্তারিত খবর আরো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি। লাইভ এখন কেটে কেটে পোস্ট করে দেবো। ভিডিওটা একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে লোককে যেন প্রত্যেক যানবাহন চালাই যারা রাস্তাঘাটে প্রত্যেকে যেন ভিডিওটা তাদের কাছে একটু পৌঁছে দিবেন, যারা তারা পরবর্তীতে গাড়ি ঘোড়া চালালে একটু সাবধানে চালায়। আপনারা দেখতে পাচ্ছেন যে এত লোক, ভিডিওটা প্লিজ একটু শেয়ার দিবেন, শেয়ার দিয়ে প্রত্যেক লোকজনকে দেখিয়ে দিবেন যেন তাদের কাছে একটু ভিডিওটা পৌঁছে যায়। আবার আমি দেখাচ্ছি যে বাসের টায়ারটা, এই দেখেন বাসের টায়ার সম্পূর্ণ নিচে। আর আরেকটা কথা যে বাসের 5 গ্রামে একটা নির্দিষ্ট একটা টাইম আছে, ওরা কোথায় প্যাসেঞ্জার তুলবে সেই কারণে টাইমটা সম্পূর্ণ তারা ওখানে বাসটা স্ট্যান্ড করে টাইমটা লস করছে। লস করার পরে কি হয়, 5 গ্রামে একটু স্পিডে টেনে, ঠিক আছে, যে 5 গ্রামে টাইমটা কভার করছে, সেই কারণে এত স্পিডে এই বসিয়ার ব্রিজে এত স্পিডে বাসগুলো চালাচ্ছে, সেই কারণে এরকম দুর্ঘটনা। আজকে যে আপনাদের চোখের সামনে দেখাচ্ছি এই যে সেম একই দুর্ঘটনাটা কেন জন্য, সেই টাইমটা লস টাইমটাকে মেনটেন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন। আর ভিডিওটা একটু শেয়ার দিয়ে দিবেন। এখানে দেখেন অনেক ভিডিও, অনেক ব্লগার, প্রত্যেকের হাতে ফোন, সবাই ব্লগ। সবাই শেয়ার করে দিবেন, একটু ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, প্রত্যেকে যেন দেখতে পাই।